গৌর গৌর বাবা যেটা লক্ষ্য করছে ছেলেটা বড্ড চঞ্চল হয়েছিল না, হঠাৎ করে শান্ত হয়ে গেল। এই শোনো, আমার ছেলে গৌরের নাম গাইছে, আমার ছেলে ভগবানের নাম গাইছে, ওকে সংসারমুখী করতে হবে। ওকে পাড়ার লোকদের সঙ্গে করে বিচার মিটিংয়ে বসে পড়েছে। ছেলেটা কি করলে সংসারমুখী হবে? পাড়ার লোকেরা যুক্তি দিল, জমিদার মশাই রঘুনাথ দাসকে একটা বিয়ে দিলে হয় না? বিয়ে দিয়ে দিলে বাড়িতে সুন্দরী বৌমা এলে রঘুনাথ দাসের মনটা সংসারে বসে যাবে। মেয়ে খুঁজতে লাগিয়েছে, চারদিকে দেখো রঘুনাথের জন্য মেয়ে দেখতে হবে। রঘুনাথ ছুটে এসেছে, বাবা তোমার বিয়ের ব্যবস্থা করছি, দুঃখ পেও না। কেন? মনে রাখবে সংসার ধর্ম হচ্ছে বড় ধর্ম, তোমাকে পালন করতে হবে। রঘুনাথ ঠিক আছে, যেহেতু আপনারা আদেশ দিয়েছেন আমি সেই ধর্ম পালন করব। রঘুনাথ দাসের বাড়িতে প্রত্যেক দিন এক বিধবা মা রঘুনাথ দাসের ঘর পরিষ্কার করতে আসতো, যে মায়ের নাম ছিল রেবতী দাস। এই রেবতী দাসের এক সুন্দরী পূর্ণ যৌবনা কন্যা ছিল, যার নাম ছিল কমলা। জমিদার মশাই রেবতী দাসের কাছে গিয়ে বলছে, শোনো রেবতী, কালকে আমরা তোমার বাড়িতে যাব, তুমি কি সকালবেলা একটু ঘরে থাকবে? আসুন না, আসুন, আমার মতো গরিবের বাড়িতে আপনার মতো মানুষ যাবে। রেবতী দাস পরের দিন সকালে বসে আছে, মা কমলা ঘরের দরজায়। জমিদার মশাই এসেছে, পা ধুইয়ে দিল, আসন পেতে দিল, বসুন। গরিবের বাড়িতে বড় লোক গেলে গরিব খুশি হয়, বড় লোকের বাড়িতে গরিব এলে বড় লোক খুশি হয় না। জমিদার মশাই আপনার মতো মানুষ আমার ঘরে এসেছে, বলুন। আচ্ছা মা, তোমাকে একটা কথা দিতে হবে। বলুন কি কথা? তোমার যে মেয়েটা আছে না, ওকে যদি আমরা আমাদের ঘরের বৌমা করে নিয়ে যাই, আমাদের সংসারের পুত্রবধূ করে নিয়ে যাই, তুমি কি দেবে মা? মেয়েটা দাঁড়িয়েছিল দরজার আড়ালে, বেরিয়ে এসেছে, জমিদার মশাইয়ের পায়ে হাত দিয়ে প্রণাম করছে। জমিদার মশাই, অনেক সৌভাগ্য করেছিলাম রঘুনাথ দাসের মতো হেন মানুষকে নিজের স্বামী হিসাবে পাবো। মনে রাখবেন, ভালো স্ত্রী পেতে গেলে যেমন ছেলেদের ভাগ্য দরকার হয়, ভালো স্বামী পেতে গেলেও ভাগ্যের দরকার হয়। সব ভাগ্যে সবাই সবকিছু পায় না। ভাগ্যে ভার্যা, তপে রাজা, পুণ্যে পুত্র। প্রণাম করছে কমলা। জমিদার মশাই মেয়েটিকে বলে উঠছে, মা তোমাকে কোনো কাজ করতে হবে না, তুমি সংসারে থাকবে, তোমাকে বাসন মাজতে হবে না, ঘর মুছতে হবে না, কাপড় কাচতে হবে না, তুমি শুধু একটা কাজ করো মা। কি কাজ বলুন? তুমি তোমার দেহ দিয়ে, রূপ যৌবন দিয়ে, মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে আমাদের ছেলেটাকে শুধু লক্ষ্য রেখো, ও যেন ঠাকুর ঘরে না যায়। অসম্ভব! ছুটে গিয়ে জমিদার মশাইয়ের পা দুটো জড়িয়ে ধরেছে। কি বলছেন আপনি? যদি আপনার সন্তান নেশা করত, আমি তাকে ছলে বলে কৌশলে ছাড়িয়ে দিতাম, কিন্তু আপনার সন্তান তো গৌর ভজন করে। মদের নেশা, বিড়ির নেশা ধরলে তোমায় ছাড়ে, গৌর প্রেমের নেশা কাউকে যদি ধরে, তাকে কি রাখা যায় মায়ার সংসারে? আমি পারবো না, আমি না না মা, অমন কথা বলো না, তুমি কথা দাও তুমি পারবে। আমি জানি, আমি জানি তুমি পারবে। মেয়ে মানুষ তো, হরিনাম কৃষ্ণ নাম বড়ই বধুর, যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর। মনে মনে ভাবছে, রঘুনাথ দাসের ঘরে যদি আমি তার স্ত্রী হয়ে যেতে পারি, তাহলে রঘুনাথ যে ধরনের ভক্ত, ও তো ঘরে থাকবে না, আর ও যেদিন সংসার থেকে চলে যাবে, আমিও তো আমার স্বামীর সঙ্গে সঙ্গে গৌর চরণে চলে যাব, মানব জীবন সফল হবে। নিজের মনের উদ্দেশ্য কাউকে বলল না, কাউকে জানতে দেয়নি। রঘুনাথ দাসের বাবাকে কথা দিল, আমি কথা দিলাম জমিদার মশাই, আপনার ছেলের ঘরে আমি আপনার ছেলের বৌমা হয়ে ওই সংসারে যাব। মনে রেখো যে মায়েরা বসে আছো, তোমাদের স্বামী যদি খারাপ হয়, তোমাদের স্বামী যদি ভগবানের নাম না করে, তোমাদের স্বামী যদি ভক্তি পথে না থাকে,
তোমরা শত অপমান, শত কষ্ট, শত দুঃখ সহ্য করেও যদি সারা জীবনে সংসার করতে করতে একটিবার নিজের স্বামীকে তার চরণের প্রতি আকৃষ্ট করতে পারো, তবেই হবে তোমাদের এই সংসারে তার ঘরে স্ত্রী হয়ে আসার প্রথম যোগ্য পরিচয়। শুধু রান্না করে ভালো ভালো খেলে বড় বাড়ি করলেই ভালো স্ত্রী হওয়া যাবে না। স্বামীকে ধর্মের প্রতি অনুরাগী করতে হবে, তবেই তো তুমি সহধর্মিনী, না হলে কি করে হবে? হ্যাঁ, না হলে হয় নাকি? রঘুনাথ দাসের বিয়ের আয়োজন হলো, মহানন্দ, হুগলিবাসীকে নিমন্ত্রণ দেওয়া হলো, সবাই ছুটে এসেছে। আজু কি আনন্দের শোভা কহনে না যায়, উলুধ্বনি হরি বল। শোভা কহনে না যায়, আজু কি আনন্দে শোভা কহনে না যায়। রঘুনাথে বিয়েতে আজ গ্রামবাসী ধায়, রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী ধায়। আজ কি আনন্দের শোভা কহনে না যায়, আজ কি আনন্দের শোভা কহনে না যায়, আজ কি আনন্দে শোভা কহনে না যায়। ঢাক বাজে, ঢোলক বাজে, শঙ্খ করতাল, ঢাক বাজে, ঢোলক বাজে, শঙ্খ করতাল। ঢাক বাজে, ঢোলক বাজে, শঙ্খ করতাল, ঢাক বাজে, ঢোলক বাজে, শঙ্খ করতাল। সুমধুর সানাই বাজে, শুনিতে রসাল। হরি হরি বল, হরি আজ বল। কে আনন্দের শোভা কহনে না যায়, আজ কে আনন্দে শোভা কহনে না যায়। সপ্ত গ্রামের বাসী আদি যত নর নারী, সপ্তগ্রামের বাসী আদি যত নর নারী। সপ্ত গ্রামের বাসী আদি যত নর নারী, সপ্তগ্রামের বাসী আদি যত নর নারী। উলুধ্বনি করে সবে রঘুনাথের, উলুধ্বনি হরি বল। আনন্দে শোভা কহনে না যায়, আজ কে আনন্দের শোভা কহনে না যায়, আজ কে আনন্দের শোভা কহনে না যায়। বলো ভাই রঘুনাথ দাস গোস্বামী কি জয়। বিবাহ মত সব কি জয়। রঘুনাথ দাস গোস্বামী কি জয়। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল, নিতাই গৌর। হরি হরি বল। আনন্দানন্দ মহানন্দ সবাই মিলে বিয়েতে এসে রঘুনাথ দাসকে আশীর্বাদ করে ঘরে চলে গেল। দেখবেন বিয়ে বাড়িতে গিয়ে মানুষ শুধু রান্নার ভুল ধরে, চাটনিতে চিনি নেই, পায়েসে মিষ্টি নেই, আলু পটলে নুন কম। দেখবেন রান্নার নিন্দা সেই করে, তারাই খাবারের বদনাম করে যারা জীবনে কোনোদিন কাউকে পাত পেড়ে এক পাতা ভাত দেয়নি, তারাই বদনাম করে। যারা মানুষকে সেবা দেয় তারা কোনোদিন বদনাম করে না। হ্যাঁ, বাবা ট্রেনে ঘুরে ঘুরে লজেন্স চকলেট বিক্রি করে নিজের জীবনের সর্বস্ব দিয়ে নিজের মেয়ের বিয়ে দিয়েছে, আর যত বরযাত্রী ছিল সবাই এসে রান্নার বদনাম করছে। সেইটা দেখে বাবার চোখে জল এসেছে। মেয়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে বলছে, বাবা তুমি কাঁদছো কেন? বরযাত্রীরা যাওয়ার সময় বলে যাচ্ছে, ছি 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 ছি, এমন রান্না করলে যদি জানতাম আগে আসতাম। এই রান্না খাওয়া যায়? বড্ড নুন, বড্ড নুন বেশি হয়েছে, নুনটা বেশি করে দিয়ে দিয়েছেন যাতে আমরা খেতে না পারি। মেয়ে বলছে, ওই নুনটা বাজার থেকে কিনে এনে দেয়া হয়নি গো। মেয়ে উত্তর দিচ্ছে, নুনটা কেন বেশি হয়েছে জানো? বলে কেন? আমার বাবা নিজের জীবনের সর্বস্ব দিয়ে আমার বিয়ে দিয়েছে, তো তাই তোমরা যখন আমার বাবার সামনে দাঁড়িয়ে রান্নার বদনাম করলে আমার বাবার চোখ থেকে জল ঝরে পড়ছিল, সেই জল তরকারির মধ্যে গিয়ে পড়েছে, চোখের জল।
আর চোখের জলের স্বাদ তো লবণাক্ত, তাই চোখের জলের স্বাদটা এত খারাপ হয়ে গেছে, তরকারির নুনটা বেশি হয়ে গেছে। মনে রাখবে, কোনো নিমন্ত্রণ বাড়িতে খেতে গিয়ে খাবারের বদনাম করতে নেই। যদি না ভালো লাগে তুমি না খাও, কিন্তু বদনাম করো না। কত কষ্ট করে মানুষ আয়োজন করেছে, কত পরিশ্রম করে পয়সা এক জায়গায় করে মানুষের পাতে প্রসাদ দিচ্ছে, খাবার দিচ্ছে, আর তুমি অবলীলায় সেই খাবারের বদনাম করে দিলে। পারলে গুণগান করো, বদনাম নয়। হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা, রঘুনাথ দাস ফুলশয্যার ঘরে ঢুকেছে। রঘুনাথ দাসের স্ত্রী বসে আছে ফুলশয্যার খাটে। যখনই রঘুনাথ দাস ঘরে ঢুকলো, তার স্ত্রী ফুলশয্যার পালঙ্ক থেকে নেমে এসে রঘুনাথ দাসকে প্রণাম করলো। আর যখনই প্রণাম করলো, কোনো আজে বাজে কথা নয়, রঘুনাথ দাস তার নিজের স্ত্রীকে জীবনের প্রথম শিক্ষাটা দিয়ে দিল। কি শিক্ষা? নিজের স্ত্রীকে বলছে, কমলা কি দেখতে পাচ্ছ? কোথায়? সুন্দর করে পালঙ্কটা ফুল দিয়ে সাজানো হয়ে আছে। বলছে, আগে হ্যাঁ। শোনো কমলা, মানুষ যেদিন ফুলের উপরে ঘুমায় সেদিন তার ফুলশয্যা হয়, আর ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় সেদিন তার অন্তিম শয্যা হয়। বলো তুমি কোনটা চাও? কি আজ আমাদের বিয়ে হয়েছে, ফুল দিয়ে বিছানা সাজানো আছে, আমরা ফুলের উপরে ঘুমাবো, আমাদের ফুলশয্যা হলো। আর যেদিন আমরা চিরঘুমে ঘুমিয়ে থাকবো, ফুলগুলো এসে আমার উপরে ঘুমিয়ে থাকবে, আমার অন্তিম শয্যা হবে, আমাকে শ্মশান ঘাটে নিয়ে চলে যেতে হবে। তুমি বলো তুমি কি চাও? রঘুনাথ দাসের স্ত্রী যখন এইটা শুনলো, কি বললো জানো? উত্তর দিচ্ছে, স্বামী আমি কি চাই জানো? আমি চাই ফুলটা মালা হয়ে সারা জীবন তোমার গলায় থাকুক। তাহলে আমি তোমাকেও পাবো, আমি ফুলটাকেও পাবো। তাহলে আমায় একটা অনুমতি দিয়ে দাও। কি অনুমতি? আমি গৌর চরণে যাব, আমি গৌর ভজন করব, আমি গৌরের নাম গাইব। চমকে উঠলো। ফুলশয্যার ঘরে দাঁড়িয়ে যার স্বামী স্ত্রীকে বলে, তুমি আমায় বিদায় দাও, ছুটে গিয়ে নিজের স্বামীর পা দুটো জড়িয়ে ধরেছে। তুমি আজকে রাত্রিটা আমার কাছে থেকে যাও, কালকে সকালে চলে যেও না। তুমি জানো না কমলা, আমি রঘুনাথ দাস, জমিদারি রক্ত বইছে আমার দেহে, আমি এক সিদ্ধান্তে অনড় ব্যক্তি। যদি আমাকে গৌর ভজন করতে হয়, আমার এই পবিত্র দেহটা আমি গৌর চরণে দেব। আর যদি আজকে রাত্রিটা তোমার কাছে কাটাতে হয়, তাহলে আমার দেহটা তো আর তার থাকবে না, আমি তো তোমাকে অর্ধেক দিয়ে দিতে হবে। দেহের ভাগ যদি তোমাকে অর্ধেক দিয়ে দিতে হয়, তাহলে আমি কোনোদিন আর তার নাম গাইব না, আমি সংসারেই থেকে যাব। দিতে যদি হয় অনুমতি এই মুহূর্তে দাও, এক্ষুনি দাও, পরে দিলে আমি আর যাব না। রঘুনাথ দাসের স্ত্রী জীবনে ধর্ম সংকটে পড়ে গিয়েছে। কেন? আমার স্বামী ভগবানের চরণে যাবে বলছে, আমি তাকে অনুমতি দেব না। সামান্য সুখের জন্য, মোহের জন্য তাকে আমি সংসারে বেঁধে রাখবো? চিন্তা করছি। কি চিন্তা করছো কমলা? রঘুনাথ দাস ছুটে গিয়ে নিজের স্ত্রীর হাত দুটো ধরে বলছে, একবার ভেবে দেখো সেই দিনের কথা। 24 বছর বয়সে আমার মহাপ্রভু কলির জীবকে উদ্ধার করার জন্য নববধূ বিষ্ণুপ্রিয়া দেবীকে ছেড়ে যেদিন সন্ন্যাস হয়ে গিয়েছিল, তুমি কি সেই কষ্টের কথা জানো না? তোমার মনে নেই তার দুঃখ? মাঘ মাসের প্রচন্ড ঠান্ডায় গঙ্গার বক্ষে ঝাঁপ দিয়ে কাটোয়ায় কেশব ভারতীর চরণে গিয়ে পড়েছে, গুরুদেব আমি এসেছি, আমি এসেছি, আমাকে আপনার চরণে জায়গা দিন। রঘুনাথ দাস নিজের স্ত্রীকে যখন বলছে, স্ত্রীর চঞ্চল মনটা আস্তে আস্তে করে শান্ত হয়ে যাচ্ছে। কি বলছো? হ্যাঁ, যেদিনকে শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে ছুটে গিয়েছে মহাপ্রভু, মাকে দেখার জন্য নিতাই চাঁদ ছুটে যাচ্ছে। সবাই চলো নদিয়াবাসী, আমার ভাই এসেছে, আমার ভাই নিমাই সন্ন্যাস হয়েছে, তোমাদেরকে শেষবারের মতো একবার দেখা দেবে, তোমরা চলো। সকলে ছুটে যাচ্ছে, সকলে ছুটে যাচ্ছে। হা গৌর প্রাণ গৌর বলে নদিয়ার সোনার নিমা, সোনার নিমা, নদিয়া
নদিয়া ছেড়ে চলে গেছে মহাপ্রভু। সকলে ছুটে যাচ্ছে, পশু পাখি কীট পতঙ্গ তরুলতা স্থাবর জঙ্গম সবাই ছুটে যায়। মহাপ্রভু নিতাই চাঁদকে ডেকে বলছে, দাদা সবাই আসবে, সবাই আমাকে দেখার জন্য ছুটে আসছে, কিন্তু বিষ্ণুপ্রিয়া যেন না আসে। কি বলছিস ভাই? তুই না সন্ন্যাসী, এত বড় অন্যায় করবি বৌমার উপর? এই অন্যায় করিস না রে, ভগবান সহ্য করবে না। না, তুমি আমার কথাটা একটু রক্ষা করো। তুমি আমার মাকে গিয়ে বলবে আমি বিষ্ণুপ্রিয়ার মুখটা দেখতে চাই না। কেন জানো? ও আমার খুব প্রিয় ছিল। আমি যদি সন্ন্যাসী হওয়ার আগে ওর মুখটা দেখি, আমি আর সন্ন্যাসী হতে পারবো না, সন্ন্যাসে বাধা হয়ে যাবে। নিতাই চাঁদ ছুটে এসেছে, সচিমাকে বলছে, মা নিমাই ডেকেছে, চলো গুছিয়ে না। সচিমা, বৌমা আমার ছেলে নারকলের নাড়ু মুড়ির মোয়া বড্ড প্রিয়, একটু গুছিয়ে না, আমার ছেলেকে আমি নিজে হাতে খাওয়াবো। আর শোনো, ওই জগদানন্দ পণ্ডিতের হাত দিয়ে আমার ছেলে তোমার জন্য যে শাড়িটা পাঠিয়েছে, শাড়িটা পরো, আমার নিমাই খুশি হবে। নিতাই চাঁদ বলছে, মা তোমার নিমাইকে দেখতে সবাই যাবে, শুধু বিষ্ণুপ্রিয়া যাবে না। দূর হয়ে যা, আমার চোখের সামনে থেকে চলে যা। আমি ভেবে নেব আমার জীবনে নিমাই বলে কেউ ছিল না, আমার 8টা সন্তান চলে গিয়েছে আমার ছেড়ে, আমি বুঝবো এই সন্তানটাও মরে গেছে। যা, চলে যা নিতাই, তুই চলে যা। মা অনুমতি না পেলে তো নিতে পারি না। বিষ্ণুপ্রিয়া দেবী ঘরের দরজায় আছাড় খেয়ে পড়েছে, প্রভু তোমায় ভালোবেসে তোমাকে আপন করে নিয়েছিলাম। আমার বাবা বলেছিল এই ছেলেটা ঘরে থাকবে না, বিয়ে করিস না মা, সারা জীবন তোকে কাঁদতে হবে। আমি কারো কথায় কান দেইনি, সবার কথার অলক্ষ্যে গিয়ে তোমার হাতের দেওয়া সিঁদুর নিজের স্মৃতিতে নিয়েছি, শুধু তোমায় একটু দু চোখে প্রাণ ভরে দেখবো বলে। আমি কি এত বড় অন্যায় করেছি যে তোমায় একবার শেষবারের মতো দেখতেও আমি পারবো না? নদিয়ার মানুষ বিষ্ণুপ্রিয়াকে কটু কথা বলছে, গাল বন্ধ করছে, ছি ছি ছি, এমন একটা অপয়া মেয়ে মানুষ, কুলোটা মেয়ে মানুষ, তোকে তোর স্বামী ছেড়ে গেছে রে বিষ্ণুপ্রিয়া। এই শোন, তোর স্বামী শেষবারের জন্য তোর মুখটা দেখতে চায় না, মনে রাখিস। আজ যখন তোর স্বামী শান্তিপুরে রয়েছে, সবাই যখন দেখার জন্য আমরা ছুটে যাব, তোর স্বামীকে তুই গলায় কলসি বেঁধে গঙ্গার জলে ঝাঁপিয়ে পড়িস। তোর বেঁচে থাকার অধিকার নেই বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া দেবী উঠে চোখের জলটা মুছে সবাইকে ডেকে বলছে, তোমরা কোথায় যাচ্ছ? গৌর দেখতে যাচ্ছ? শোনো নদিয়ার মানুষ, যে মানুষটাকে দেখার জন্য তোমরা সবাই ভিড় করে ছুটে যাচ্ছ না, সেই মানুষটা তোমাদের মানুষ নয়, সে আমার মানুষ। মহাপ্রভুর নামে স্মৃতিতে সিঁদুর পরার অধিকার শুধু বিষ্ণুপ্রিয়ার আছে, জগতের কোনো রমণীর নেই। সেই মানুষটা শুধুমাত্র আমার মানুষ, তোমাদের মানুষ নয়। তোমরা তাকে ভালোবাসতে পারো, কিন্তু তাকে নিজের স্বামীর পরিচয় দিতে পারবে না। জয় শচীনন্দন, জয় গৌর হরি, বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া নবদ্বীপ বিহারী। ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে আছাড় খেয়ে কাঁদছে, যেদিন থেকে তুমি সন্ন্যাস হয়েছ আমি পালঙ্কে শুই নাই। আমি তোমায় ভালোবেসেছি, পালঙ্কে শুই নাই, আমি আঁচল পেতে মাটিতে শুয়েছি। কেন জানো? আমি জানি তুমি কত কষ্ট করছো, পথে প্রান্তরে কোথায় শুয়েছ, কি খেয়েছো। আমি পালঙ্কে শুই নাই। যেদিন থেকে তুমি সন্ন্যাস হয়ে চলে গেছো,
আমি সকালবেলা সূর্য ওঠার আগে গঙ্গায় স্নান করে এসে এক মুঠো চাল নিয়ে তোমার নাম করে করে একটা করে চাল সরিয়ে ডান দিক থেকে বাঁ দিকে রাখতাম। সন্ধেবেলা যে কটা চাল এক জায়গায় হতো তাই দিয়ে রান্না করে মনে মনে তোমার সেবা দিয়ে আমি সেইটুকু পেয়েছি, সেইটা পেয়ে নিজের জীবন রক্ষা করেছি। তুমি চলে যাওয়ার পরে আমি সাজি নাই, আমি মাথায় তেল দেই নাই, চুলে খোপা করি নাই। কেন জানো? যার জন্য সাজবো সেই তো চলে গেছে আমায় ছেড়ে। ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে দুঃখ করছে। বিষ্ণুপ্রিয়া চরিত সুধা যদি আপনারা পড়েন কেউ কিনে, তখন বুঝবেন এই জগতের সংসার, এই জগতের স্ত্রী পুত্র পরিবার সবকিছু মিথ্যে বলে মনে হবে। বিষ্ণুপ্রিয়া চরিত সুধা লিখতে গিয়ে গোস্বামীগণ তাদের হাতের কলম থেমে গিয়েছে, কত জায়গায় বানান ভুল হয়ে গেছে, কত জায়গায় চোখের জলে লেখা মুছে গিয়েছে। কি করে লিখবে এই কষ্টের কথা? নিজের স্বামীকে কেমন করে ভালোবাসতে হয়, কেমন করে ভগবানকে ভালোবাসতে হয় শিখে নাও, দেখে নাও। বিষ্ণুপ্রিয়া দেবী ঘরের দরজাটা বন্ধ করে কাঁদছে। এমন সময় দরজার বাইরে দাঁড়িয়ে কে যেন টোকা দিচ্ছে। বিষ্ণুপ্রিয়া কে চমকে উঠল। আমি মহাপ্রভু, দরজাটা খোলো। ছুটে দরজাটা খুলে দিয়েছে। এ কি তুমি? সবাই তোমাকে দেখার জন্য ছুটে গেল শান্তিপুরে, আর তুমি আমার কাছে এসেছো? মানুষ তো আমায় আরো কটু কথা বলবে। কেন এলে? কেন এসেছি জানো? তোমাকে যেতে দেইনি বলে অভিমান করেছ আমার উপর। শোনো, সবার থেকে যদি তোমাকে আলাদা করে না দেই তাহলে তোমার সঙ্গে মনের কথাটা বলতে আসবো কি করে? তাই তো তোমায় যেতে দেই নাই। নবদ্বীপে শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে যে গৌরাঙ্গকে দেখার জন্য সবাই ছুটে গেল, সেখানে যে গৌরাঙ্গ আছে সে গৌণ। তোমার সামনে যে দাঁড়িয়ে আছে সে হচ্ছে মুখ্য। হাত ধরে ঘরের মধ্যে নিয়েছে, পালঙ্কে বসিয়ে প্রভু চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু, তুমি সন্ন্যাস হয়েছ, কলিযুগের জীবকে নাম দিচ্ছ, তোমার কষ্ট হয় না, তোমার দুঃখ হয় না? হয়তো। কেমন এসব জীব পাইবে উদ্ধার, বিষয়ে সুখেতে সব মজেছে সংসার। বলিলেও কেহ নাহি লয় কৃষ্ণ নাম, নিরবধি করে শুধু অহংকারের ব্যাখ্যান। দিতে হবে নাম, নাম দেব, জীবের হাতে ধরব, পায়ে পড়ব। তাও যদি না বলে বুকের মাঝে জড়িয়ে ধরব। কিন্তু বিষ্ণুপ্রিয়া আমায় অনুমতিটা দেবে না, আমি সন্ন্যাসী হব। অনুমতি না দিলে তো সন্ন্যাসী হতে পারবো না। আমি যদি তোমায় অনুমতি দিয়ে দেই তাহলে আমি কি তোমায় পাবো? পাবে তো, পাবে পাবে পাবে। হাতটা বাড়িয়ে দাঁড়ালো বিষ্ণুপ্রিয়ার সামনে, অনুমতি দাও। আর তুমি যদি আমায় অনুমতি দাও, আমি যেভাবে তোমার কাছে দাঁড়িয়ে আছি সেইভাবেই দাঁড়িয়ে থাকবো। অনুমতি দিয়েছে বিষ্ণুপ্রিয়া, তুমি যাও। বিষ্ণুপ্রিয়া অনুমতি দিয়েছে বলে তবে তো তোমরা গৌর পেয়েছো, তবে তো হরিনাম হচ্ছে, তবে তো তার নামে কাঁদো, তবে তো তার নামে নাচো। যদি অনুমতি না দিত কাঁদতে পারতে নাকি? হরিনাম প্রচার হতো না ভুবনে। মহাপ্রভুর অনেক আগে হরিদাস ঠাকুর এসে গিয়েছে, কিন্তু অনুমতি নাই হরিনাম প্রচারের। নিজে নাম করেছে মহাপ্রভু, নিজে মুখে প্রচার করেছে। হরিদাস ঠাকুরকে বলেছিল, হরিদাস তুমি যদি প্রচার করতে যাও তোমাকে তো কলিযুগের মানুষ ব্যথা দেবে। হরিদাস, তুমি সেই ব্যথা সহ্য করতে পারবে না। অভিশাপ যদি দিয়ে দাও আমি প্রচার করব, কষ্ট পাবো, দুঃখ পাবো, তবু আমি প্রচার করব। আজও পর্যন্ত যদি আপনারা নবদ্বীপে যান, ধামেশ্বর গৌরাঙ্গ বলে যে মহাপ্রভুকে আপনারা দেখেন, গুগলে সার্চ করলে দেখতে পাবেন। এক্ষুনি দেখবেন সেই মহাপ্রভু এইভাবে হাত বাড়িয়ে সামনের দিকে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে।
ধামেশ্বর গৌরাঙ্গ হচ্ছে বিষ্ণুপ্রিয়া দেবীর সেবিত বিগ্রহ। ওই বিগ্রহ কোনো মূর্তির কারিগরের বানানো নয়, বিষ্ণুপ্রিয়ার কাছে অনুমতি চাইতে এসেছিল, যেভাবে এসেছিল সেইভাবেই দারু বিগ্রহে পরিণত হয়েছে। আর যেদিন বিষ্ণুপ্রিয়া দেবী তার লীলা সম্বরণ করেছেন, সেদিনকে সবাই যখন দরজা ভেঙে ঘরে ঢুকলো, সবাই দেখলো বিষ্ণুপ্রিয়া দেবীর নাকের নোলকটা মহাপ্রভুর নাসিকায় লেগে রয়েছে। মহাপ্রভু রঙ্গে বিলীন হয়েছেন। তুমি থাকবে অন্তরে, আমি থাকবো বাইরে, তোমায় যদি কেউ আঘাত দেয়, আঘাত আমায় লাগবে। যুক্তি দিয়ে ভগবান, যুক্তি তর্কের অনেক ঊর্ধ্বে ভক্তি। এমনও ভক্তের ঘর আছে যেখানে ভগবান নিজে হাতে আহার পর্যন্ত করে গেছে, তার চিহ্ন পড়ে আছে। রামকৃষ্ণদেব মা কালীকে খাইয়েছে। কেউ যদি বলে ঠাকুর আমায় দেখাও তো কিরম খাওয়ালে, পারবো না, পারবো না। আমার মতো করে তুইও মাকে ভালোবাস, তোর হাতেও খাবি। হ্যাঁ, বিবেকানন্দ দেখছে রামকৃষ্ণ সাধনায় বসছে, নিজের জামা খুলে দিল, ধুতিটা খুলে দিয়েছে, সম্পূর্ণ উলঙ্গ হয়ে গিয়েছে রামকৃষ্ণ। গলায় যে পৈতাটা ছিল সেটাও খুলে ফেলে দিয়েছে। তারপরে গিয়ে মায়ের কাছে বসেছে। বিবেকানন্দ প্রশ্ন করছে, ঠাকুর পোশাক কি খুলে মায়ের কাছে যেতে হয়? রামকৃষ্ণদেব বলছেন, নরেন, পোশাক হচ্ছে লজ্জা পাশ। যতক্ষণ পর্যন্ত লজ্জা পাশে বাঁধা আছে দেহ, মাকে তো পাওয়া যায় না রে। তাহলে পৈতেটা কেন খুললে? ওটা তো ব্রাহ্মণত্বের অহংকার, তাই খুলে দিয়েছি। সব ছেড়ে দিয়ে আমি তোমার কাছে যাব। যখন ভরা সভায় দ্রৌপদীর বস্ত্র কেড়ে নেওয়া হয়েছিল, একটা হাত বক্ষে চাপা দিয়ে আরেকটা হাতে ভগবানকে ডাকছে, তুমি আমায় রক্ষা করো। ভগবান আসেনি কেন? 16 আনা সমর্পণ না হলে গোবিন্দ ডাকে সাড়া দেয় না। তখন দুটো হাত ছেড়ে দিয়ে ভগবানকে ডাকছে। ভগবান শত সহস্র বসন দিয়ে দ্রৌপদীর লজ্জা নিবারণ করে দিয়েছে। তুমি এই কথার অর্থ বুঝবে না। এর জন্য সাধু গুরু বৈষ্ণব চরণে মাথা ঠুকতে হয়, এর জন্য ভক্ত সঙ্গ করতে হয়, সাধু সঙ্গ করতে হয়, বৈষ্ণবের কাছে যেতে হয়, না হলে বোঝা যায় না। প্রকৃত পণ্ডিত সে পর্যন্ত, বিদ্যাসাগরের মতো পণ্ডিত পর্যন্ত রামকৃষ্ণের কাছে মাথা নত করেছে। ঠাকুর আমি বিদ্যাসাগর, আমি কত পড়াশুনো করেছি, কিন্তু তুমি মূর্খ। তুমি মূর্খ হলে কি হবে? তুমি তো আমার থেকে অনেক বড় জ্ঞানী, আমি তোমার চরণে প্রণাম করছি। হ্যাঁ, তোমরা একদল মূর্খ ফেসবুক ইউটিউবে ভিডিও বানিয়ে সনাতন ধর্মকে কলুষিত করে দেবে। এক জন্ম নয়, 7 জন্ম চেষ্টা করলেও পারবে না। তোমরা জানো না, সনাতন ধর্মের মানুষ ভগবানকে বেঁধে রেখেছে নিজের ঘরে। তোমাদের এই ছোট একটা কথায় মানুষের ভক্তি নষ্ট হবে না। আজ পর্যন্ত যেটা কেউ পারেনি, তোমরা তো 2 দিন এসেছো, কি করে পারবে? সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুকে অনুমতি দিয়েছে। আজকে রঘুনাথ দাস অনুমতি চাইছে, আমায় অনুমতি দাও, আমি গৌর বরণ করি ধারণ, রাখবো হিয়ার মাঝে, গৌরাঙ্গের ভূষণ পরব, আমার যেখানে যা সাজে। না গৌরাঙ্গে উলুধ্বনি হৃদয় গৌর ভূষণ পরব, যেখানে যা সাজে। দয়াল গৌরাম গৌরাম গৌর
ভূষণ পরব আমার যেখানে যা সাজে গৌরাঙ্গে ভূষণ পরব যেখানে যা সাজে গৌর মরণ গোরচনায় গোরা গোরা লিখব গায়। জানো সাতী নক্ষত্রে যদি বৃষ্টি হয় সেই বৃষ্টির জল যদি ঝিনুকের মধ্যে পড়ে তবে মুক্ত সৃষ্টি হয়। সেই বৃষ্টির জল যদি হাতির মাথায় পড়ে তবে গজমতির সৃষ্টি হয়। সেই বৃষ্টির জল হরিণের নাভিতে পড়লে কস্তুরীর জন্ম হয়। সেই বৃষ্টির জল বাঁশের মধ্যে পড়লে বংশলোচনের জন্ম হয়। সেই বৃষ্টির জল সাপের মাথায় পড়লে মণির সৃষ্টি হয়। সেই বৃষ্টির জল যদি গরুর শিঙের মাথায় পড়ে গোরচনার সৃষ্টি হয়। সেই গোরচনা দিয়ে লিখব গৌর বরণ গোরচনায় গোরা গোরা লিখব গায়। গৌর বলে ভেসে যাব সেই সোনার নদী নিতাই গৌর হরি ভেসে যাব সেই সোনার নদী আমি কাঁদিব কাঁদাইব কাঁদিব কাঁদাইব জীবের হাতে ধরে আর পায়ে পড়ে কাঁদিব কাঁদাইব আমি গৌরের নাম লয়ে সকলার দ্বারে দ্বারে যাব বলি কাঁদিব কাঁদাইব আমার এই গুণাদিন মোদের গুণাদিন ফুরাইয়ে গেল ভাই কাঁদিব কাঁদাইব মোদের ভবের খেলা ভবের খেলা সাঙ্গ হলো বলি কাঁদিব কাঁদাইব বাড়ির পিছন দরজাটা খুলে দিয়েছে তুমি যাও চলে যাও আর শোনো যেদিনকে তুমি গৌরকে নিজের মতো করে পাবে নিজের করে পাবে সেদিনকে তুমি শুধু গৌরকে পেলে হবে না তোমার গৌরকে তুমি একটু আমার কথা জানাবে কেন জানো আমি তোমার অভাগিনী স্ত্রী সংসারে পড়ে রইলাম তোমার গৌর যেন শেষের দিনে আমায় একটু তার চরণে জায়গা করে দেয় হ্যাঁ চলো কমিটির বাবারা এত সুন্দর হরিবাসন আয়োজন করেছে হ্যাঁ তো এই কমিটির বাবারা যাচ্ছে ভিক্ষার জন্য সত্যি কথা বলতে কি যেটা এই যে একটুখানি এতক্ষণ একটু শুনছিলেন যেটা এটা হচ্ছে কীর্তনের আসল ধারা এই সিস্টেমটাকে কীর্তন বলা হয় এটা আসল ধারা
কীর্তন শুনতে বসে যখন শুনবে যার ভালো লাগছে না, যে জায়গাটা শুনতে ভালো লাগছে না, জানবেন সেখানটাই আসল কীর্তন হচ্ছে, তাই ভালো লাগছে না, উঠে চলে যেতে মন চায়। যেই জায়গাটা শুনতে বসে বিরক্তি মনে হবে, দেখবেন জানবেন ওটাই আসলে কীর্তন। কেন বলুন তো? নবদ্বীপের দিকের শিল্পীরা এইদিকে আসতে চায় না কেন জানেন? একটা কারণের জন্য। আমাদের মেদিনীপুর চট করে আসতে চায় না নদীয়ার দিকের শিল্পীরা। কেন? তোমরা গান বোঝো না। তোমরা গান মানে বোঝো শুধু কটা গল্প, একটু নাচ, একটু ভজন, তোমাদের শেষ। ভগবানের নাম নিয়ে কি নাচতে এসেছো? তারা বোঝে ভগবানের নাম নিয়ে আমরা কামতে এসেছি। সকলার সংজ্ঞা সবার কাছে এক নয়। যেদিন জানবেন কীর্তন শুনতে বসে আপনার চোখে জল এসে গিয়েছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, সেদিন জানবে আমার সারা জীবন কীর্তন শোনা এতদিন পরে সফল হয়ে গেল। যাও যাও বাবা, ভিক্ষার জন্য বেরিয়ে পড়ো। হ্যাঁ, আমি সবাইকে বলবো বছরে একটা দিন হরিসভা তোমাদের যে যেমন ভাবে পারবে কমিটির বাবার ভিক্ষার ঝুলিতে দান করবে। আর ছটপট করবে না, উঠে যাওয়ার দরকার নেই। যদি ভালো না লাগে দেবে না, বসে থাকবে, কিন্তু কেউ অন্যজনের প্রতি বিরক্তি বোধ প্রকাশ করবে না। কমিটির বাবা যাচ্ছে ভিক্ষার জন্য, যেমন পারবেন যেভাবে পারবেন। যা দাঁড়িয়ে বসে আছেন, জায়গা আমাদের খুবই সংকট, বুঝতেই পাচ্ছেন। তার মধ্যে এত মানুষ ওই পুকুর পাড় পর্যন্ত দাঁড়িয়ে আছে সারিবদ্ধভাবে। জায়গাটা বড় হলে আর একটু ভালো হতো। বহু মানুষ। রঘুনাথ দাস চলে গিয়েছে গৌরের চরণে শান্তিপুরে। প্রভু আমি আসছি, প্রভু আমি আসছি। এবার গৌর 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 বলি। রঘুনাথ ছুটে চলে যায়, ছুটে চলে যায়। আজ ছুটে গিয়া শান্তিপুরে ধরে গৌরের পায়। হরি 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 শান্তিপুরে ধরে গৌরের পায়। গৌর 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 বলি। রঘুনাথ ছুটে চলে যায়, এবার ছুটে গিয়া শান্তিপুরে দেখো ধরে গৌরের পায়। অগর ছুটে গিয়া শান্তিপুরে ধরে গৌরের পায়। আমি তোমার হলাম বলে, আমি তোমার হলাম বলে, আমি তোমার হলাম বলে, আমি তোমার হলাম বলে, এ জন্মে নয় কালে কালে আমি তোমার হলাম বলে, ও তোমার চরণ তলে আমি তোমার হলাম বলে, হাই দিও অন্তিম কালে আমি তোমার হলাম বলি বলে, চরণ ছাড়া করোনা হে হরি তোমার হলাম বলে, চরণ ছাড়া কোনো নাম। আমি তোমার হলাম বলে, আমি তোমার হলাম বলে, আমি তোমার হলাম বলে, আমি তোমার হলাম বলে। এবার ছুটে গিয়া শান্তিপুরে ধরে গৌরের পায়। এবার ছুটে গিয়া শান্তিপুরে ধরে গৌরের পায়। প্রভু আমি এসে গিয়েছি। হ্যাঁ রঘুনাথ, জানি 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 তুমি আসবে, জানতাম। আমাকে হরিদাস তোমার কথা বলেছিল। শোনো, এখনো তোমার আমার কাছে আসার সময় হয়নি বাবা, সময় হোক, ঠিক তুমি আসবে। আমি তোমায় বলছি মনে রেখো, সংসারে ফিরে যাও, স্থির হইয়া ঘরে যাও, না হও বাতুল, না হবা তুল, ক্রমে ক্রমে পায় লোকে ভব সিন্ধুর কুল। ভব সিন্ধু কুল, মরকট বৈরাগ্য না করিবে লোক দেখাইয়া, লোক দেখাইয়া যথাযোগ্য বিষয়ে ভঞ্জয় না শক্ত হইয়া, অনাসক্ত হইয়া অন্তে নিষ্ঠা রাখিবে বাহ্যে লোক ব্যবহার, লোক ব্যবহার। অচিরাতে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। করিবে উদ্ধার। আর এই যে মায়েরা বসে আছো, হাতে কাজ, মুখে হরি নাম,
তোমরা সদাই করিবে। সদাই করিবে। তুমি না ডাকিলে কৃষ্ণ তোমারে ডাকিবে। তোমারে ডাকিবে। কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুর আকাশী। এই ভালো কাজ করো, ফল তুমি পাবে। রঘুনাথ দাস ঘরে ফিরে এসেছে। ঘরে ফিরে এসে সারাদিন রাজ্য পরিচালনা করে। আর রঘুনাথ দাস নিজের স্ত্রীকে শিক্ষা দিয়েছে। শিক্ষাটা কেমন জানো? যখন রঘুনাথ যায় গঙ্গা স্নানে, তার স্ত্রী তখন ফুল বাগানে। রঘুনাথ যখন যায় গঙ্গা স্নানে, তার স্ত্রী তখন ফুল বাগানে। রঘুনাথ যখন পূজায় বসে, তার স্ত্রী পাশে বসে চন্দন ঘষে। আমার রঘুনাথ যখন পূজায় বসে, তার স্ত্রী পাশে বসে চন্দন ঘষে। রঘুনাথ যখন গৌরের নাম করে, তার স্ত্রী নয়ন জলে বদন ঝুরে। আমার রঘুনাথ যখন গৌরের নাম করে, তার স্ত্রী নয়ন জলে বদন ঝুদে। এ যে যুগল ভজন রে, যুগল ভজন রে। এ যে যুগল ভজন রে, যুগল ভজন রে। ওগো যুগলেতে হয় ভাই, ওই না যুগল ভজন রে। ওগো যুগলেতে হয়। এবার যুগল ছাড়া গতি নাই। হৃদয় গৌর হরি বল। যুগল ছাড়া গতি নাই যুগল ভজনে। যুগল ছাড়া গতি নাই যুগল ভজনে। যুগল ছাড়া গতি নাই যুগল ভজনে। যুগল ভজনে রে। এ এ এ রঘুনাথ দাস সারাদিন রাজ্য পরিচালনা করে। আর সন্ধ্যেবেলা রাজ্যের সবাইকে নিয়ে একসঙ্গে বসে পড়ে। একসঙ্গে বসে কি, এই যে মায়েরা বসে আছো, প্রত্যেকদিন সন্ধ্যেবেলা করে বাড়ির সকলকে একসঙ্গে নিয়ে কি করবে জানো? 10-5 মিলিয়ে নিজে দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি দিয়ে। এটাই তোমাদের প্রথম কাজ। ওই সর্বনেশের সিরিয়ালগুলো দেখা বাদ দাও। অনুরাগের ছোঁয়া নয়, ও শয়তানের ছায়া, বুঝলে? হ্যাঁ, ওগুলো বাদ দিতে হবে। ওগুলো সব বাদ দিতে হবে, চলবে না ওগুলো, একটাও চলবে না। প্রত্যেকটা লোকের, প্রত্যেকটা নায়কের 5টা করে বউ, আর প্রত্যেকটা সংসারে 8টা করে কুটনি। শুধু ঘর ভাঙার গল্প লোকে বসে বসে দেখছে। বুঝতে পারছো না? মানসিকতা নষ্ট হয়ে যাচ্ছে ওটা দেখে দেখে। দেখবে না 10 মিনিট করে হরিনাম গাইবে সংসারে বসে। রঘুনাথ দাস সংসারে সকলকে নিয়ে বসে হাতে তালি দিয়ে একসঙ্গে হরিনাম গাইছে। কি বলল? ওই একসঙ্গে বসেছে সবাই মিলে বসে। কি বলতে জানো? পথ চলিতে আর বলিতে, পথ চলিতে উলুধ্বনি হৃদয় গৌর হরি বল। বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। আমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম।